কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিও দেখলাম, তাণ্ডব সিনেমা নাকি চলতাছে না। দেশের প্রত্যন্ত অঞ্চলে বেশ কয়েকটা সিনেমা হলে নাকি তাণ্ডব সিনেমাকে নামিয়ে দিছে বা তাণ্ডব সিনেমা চলতাছে না, এমন কিছু নিউজ দেখলাম। এটা সম্পূর্ণ ভুল। তাণ্ডব সিনেমা মুক্তি পাইছে 1 সপ্তাহ হয়েছে। একেবারে কিছু সিনেমা হল আছে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, কিছু সিনেমা হল আছে। ওইসব সিনেমা হলে সিনেমা 1 সপ্তাহ মেয়াদে নিছিল, 1 সপ্তাহ চুক্তিতে নিছিল। কারণ তাদের কাছে বেশি টাকা নাই, তারা 1 মাসের জন্যে বা কয়েক সপ্তাহের জন্যে নিতে পারবে না। 4-5 সপ্তাহের জন্য নিতে গেলে যেই টাকা দরকার তাদের কাছে ওই টাকা নাই। তারা এমনি সিনেমা হল চালাইতেছে, সেখানে 1 সপ্তাহের জন্যে এই তাণ্ডব সিনেমাটা নিছিল। 1 সপ্তাহ শেষ, এখন সিনেমাটা দিয়া দিছে। সিনেমা দিয়া অন্য একটা সিনেমা আনছে 20-30 হাজার টাকা দিয়া। সেইগুলা দেখাই বলতাছে তাণ্ডব সিনেমা হল থেকে নেমে গেছে। এমনটা হয়েছে শুধুমাত্র 2-3টা সিনেমা হলে, বেশি না। কিন্তু এখনো কিন্তু পুরা বাংলাদেশে তাণ্ডবের মতোই চলতেছে। বিশেষ করে সিনেপ্লেক্সে বা 64 জেলার মেন সদরে যেই সিনেমা হলটা থাকে সেইখানে চলতেছে কিন্তু তাণ্ডব। একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চল আছে সেখানে একটু কম চলতেছে। ওই যে কিছু কিছু সিনেমা হল আছে ছেড়ে দিছে, 1 সপ্তাহ মেয়াদে আনছিল, 1 সপ্তাহ হয়ে গেছে, এখন আর তারা চালাইতেছে না। সিনেমা কিন্তু চলতেছে, সিনেমার হাইপ কিন্তু কমে নাই। এই তাণ্ডবের পাশাপাশি বরবাদ সিনেমাটাও কিন্তু 60টা হলে চলতেছে সারা বাংলাদেশে। তো সিনেমা যে খারাপ চলতেছে এমনটা বলা যাবে না, এমনটা বলার কোনো সুযোগ নাই। শাকিব খানের সিনেমা বলে কথা, যদি ফলপো হয়, শাকিব খানের সিনেমা যদি খারাপও চলে, তারপরেও শাকিব খান বাদে অন্য অন্য যেসব সিনেমা আছে ওই সব সিনেমার থেকে বেশি হিট, বেশি দর্শক দেখে। মাত্রও 1 সপ্তাহ গেছে, কম করে হলেও 2 মাস এই তাণ্ডব সিনেমা চলবো সারা বাংলাদেশে। 2 মাস পরে হয়তোবা সিনেমা হল থেকে নামতে পারে দর্শক না পাইয়া। আর সিনেপ্লেক্সে কবে নামে কোনো ঠিক নাই, সিনেপ্লেক্সে 2-3-4-5 মাসও চলতে পারে। তো যারা যারা এখনো তাণ্ডব সিনেমাটা দেখেন নাই, এখনই আপনার পাশের সিনেমা হলে গিয়ে দেখে আসুন। দুর্দান্ত অসাধারণ সিনেমা হয়েছে, একবার দেখলে বারবার দেখতে মন চাইবো। অবশ্যই তাণ্ডব সিনেমাটা আপনারা গিয়ে দেখে আসুন। ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে। সবাই ভিডিওটা শেয়ার করে দিন। আর একটা কথা, যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।